আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, বিভিন্ন দেশের নিন্দা। গাজায় বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 3। বাগরাম বিমান ঘাঁটি ফেরত চান ট্রাম্প, প্রত্যাখ্যান আফগানিস্তানের। যুক্তরাষ্ট্রের $50 কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে ভারতীয় প্রকৌশলী নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও 15 সদস্যের মধ্যে 14 সদস্য এই প্রস্তাব সমর্থন দেয়, ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার পর আলজেরিয়া সতর্ক করে দিয়েছে যে এর ফলে গণহত্যা প্রতিরোধে অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হয়েছে। জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত বেন ডজামা ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমাদের ক্ষমা করো, কারণ বিশ্ব অধিকারের কথা বললেও তোমাদের তা থেকে বঞ্চিত করে। তিনি বলেন, ইসরায়েল প্রতিদিন হত্যাকাণ্ড চালাচ্ছে, কিন্তু তার কিছুই হয় না। 1994 সালে রুয়ান্ডা এবং 1995 সালে বসনিয়ার কথা উল্লেখ করে বেন ডজামা বলেন, এই কাউন্সিল ইতোমধ্যে গণহত্যা রোধে 2 বার ব্যর্থ হয়েছে। আজ মনে হচ্ছে আমরা তৃতীয়বারের মতো ব্যর্থতার সাক্ষী হতে চলেছি। এই মুহূর্তে আমাদের প্রত্যেককে গণহত্যা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে, নয়তো যারা এর সঙ্গে জড়িত তাদের মধ্যে গণ্য হতে হবে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমেদ বলেন, ভেটো একটি মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে। গাজায় বর্বরতা, ধ্বংসযজ্ঞ ও ব্যাপক বাস্তুচ্যুতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার একটি সুযোগ তৈরি হয়েছিল। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি বেনেনজিয়া যুক্তরাষ্ট্রের ভেটোকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যতক্ষণ গাজার বিষয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই মহা বিপর্যয়ের সাক্ষী হবে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত মার্কিন ভেটোর নিন্দা করেছেন। রিয়াদ মনসুর বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যে নিরাপত্তা পরিষদ এই নৃশংসতা বন্ধের জন্য ন্যায্য ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানে হতাশ চীনের রাষ্ট্রদূত ফুংকং। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেছেন, তার দেশের ভোট শান্তির পক্ষে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই কথা নিশ্চিত করেছে। প্রতিরক্ষা বাহিনী নিহত সেনাদের নাম প্রকাশ করেছে। তারা হলেন মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেন্যান্ট ইতান আভানার বেন ইসহাক এবং লেফটেন্যান্ট রোন আরিলি। তারা ইসরায়েলের বাহাদ 1 অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে কোম্পানি কমান্ডার, অন্য 3 জন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়। আইডিএফ প্রাথমিক তদন্ত শেষে জানায়, বৃহস্পতিবার সকাল 9:30 দিকে রাফার জেনিনা মহল্লায় অভিযানের সময় হামলার শিকার হন তারা। তখন একটি D9 সাজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং 2টি হামভি গাড়ি এর পেছনে চলে যাচ্ছিল। এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই 4 সেনা নিহত এবং আরও 3 জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং 2 জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কিভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনও তদন্ত চালাচ্ছে। এদিকে আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আবদার প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান সরকার। 2021 সালে আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। ট্রাম্প জানান, তারা বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা কোনো কিছুর বিনিময় ছাড়াই এটি তালেবানকে দিয়েছি। চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে, বাগরাম সেখান থেকে ঠিক প্রায় 1 ঘন্টা দূরে। তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত আছে, কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না। তিনি বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের নিজেদের মধ্যে আলোচনায় বসা উচিত, কিন্তু আফগানিস্তানের কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়া এটি করতে হবে। কাবুল পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিকে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। এদিকে ইরান ইসরায়েলের মধ্যে টানা 12 দিন সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাতে কোনো সন্দেহ নেই। তবে আদতে ইসরায়েলের পরাজয়ের সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ দেশটি সহায়তা দিতে গিয়ে উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থার্ড হারিয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি থেকে জানা যায়, ইরানের বিরুদ্ধে 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় $50 কোটি উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, এ নিয়ে সম্প্রতি পেন্টাগনের বাজেট নথি প্রকাশিত হয়েছে, যা বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা যায়, গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধের 12 দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট $50 কোটি মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোন এবং বিজনেস ইনসাইডারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নথিগুলোর একটিতে $498.265 বিলিয়ন জরুরি তহবিল চাওয়া হয়েছে, যা দিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিস্থাপন করা হবে। নথিতে আরও বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ওই 12 দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র 100 থেকে 150টি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা শহরে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামুদ্দিন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মাহবুবনগর জেলার বাসিন্দা নিজামুদ্দিন কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ী হয়েছিলেন। সান্তা ক্লারা পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই অ্যাপার্টমেন্টে এক রুমমেটের সঙ্গে থাকতেন নিজামুদ্দিন। গত 3 সেপ্টেম্বর 911 নম্বরে জরুরি ফোন কল পেয়ে ওই অ্যাপার্টমেন্টে যায় পুলিশ। সেখানে নিজামুদ্দিনকে রক্তাক্ত ছুরি হাতে দেখা যায়। নিজের রুমমেটকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছিলেন তিনি। নিজামুদ্দিনকে থামাতে এক পুলিশ কর্মকর্তা গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে মৃত ঘোষণা করে। যে ব্যক্তিকে নিজামুদ্দিন ছুরিকাঘাত করেছিলেন তাকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বেঁচে আছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, সান্তা ক্লারা শহরে অ্যাটর্নির দপ্তর এবং পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য জানানো হবে। তবে নিজামের পরিবারের দাবি, তিনি ছুরিকাঘাত করেননি, বরং রুমমেটের হাতে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। আত্মরক্ষার্থে আহত অবস্থায় পুলিশকেও তিনিই ফোন করেছিলেন, আর পুলিশ গিয়ে তাকেই গুলি করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।